বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবারও দেখা করতে এলাম। তো এখন করছি রান্না বান্না, সকালের রান্না বান্না। উঠেছি অনেকক্ষণ আগে, সমস্ত কাজ বাজ সেরে প্রত্যেক দিনের মতো আজকেও করছি রান্না। তো হচ্ছে যেহেতু আমরা প্রত্যেকদিন গ্রামে থাকি, আমরা প্রত্যেকদিন ভাত খাই সকালবেলা, দুপুরবেলা, তো রাত্রেবেলা রুটি খাই, কোনো দিন খাই না। যাই হোক, তো হচ্ছে দুবেলার জন্য রান্না করছি আমি এখন। কি কি রান্না করছি চলো দেখাই তোমাদেরকে। এটা খুলবো? এদিকে আসো। এটা কি? কেন? এটা তো বই। কিসের? কেন খুলবে? এটা ইংলিশ। এটা খুলবে না, রেখে দাও। যাও, এটা অনেক ইম্পর্টেন্ট, যাও রেখে দাও। আর চলো কি কি রান্না করছি চলো। তো হচ্ছে করবো হচ্ছে তোমার পাবদা মাছ বের করেছি, দেখো পাবদা মাছ রান্না করবো। সর্ষে পোস্ত দেখতেই পাচ্ছ, আমি পোস্ত বাড়ছি। আর রান্না করবো তোমরা হয়তো অনেকে না একটাও না, যা আমি দিচ্ছি, যা তুমি, যা আমি দিচ্ছি, অন্যটা দিচ্ছে। আর হচ্ছে তোমরা অনেকেই খাও না, তুমি যাও না, আমি দিচ্ছি, যাও আমি তুমি ওখানে। তো হচ্ছে তোমরা অনেকেই হচ্ছে এই জিনিসটা খাও না, কিন্তু আমরা খাই, ভালো লাগে খেতে। তো দেখো এদিকে কি তোমরা চিনতে পারো কিনা, এটা হচ্ছে ডুমুর। এটা হচ্ছে ডুমুর আমি করব রান্না আজকে। তো আমাদের হচ্ছে খেতে হয়েছে একটা গাছের মধ্যে হয়েছে। তো কালকে আমরা পেরে নিয়ে এসেছিলাম, কলা কাটতে গেছিলাম, তো পেরে নিয়ে এসেছিলাম। তো এটা আমি আজকে রান্না করব আলু দিয়ে। মাছ থাকলে ভালো হতো, চিংড়ি মাছ, চুনো মাছ এগুলো থাকলে ভালো হতো। আর রান্না হচ্ছে এদিকে দেখো ডাল, এই দেখো ডাল, লাউ দিয়ে ডাল রান্না হচ্ছে। এই লাউটা কালকে মা দিয়েছিল, লাউ দিয়ে ডাল রান্না হচ্ছে। আর এই রান্না হবে। আর হচ্ছে ডুমুরটা আমি পেঁয়াজ রসুন এগুলো দিয়ে করবো, যেহেতু মাছ নেই। মাছ থাকলে পেঁয়াজ রসুন দিতাম না, আদা বাটা দিয়ে লঙ্কা বাটা দিয়ে করতাম, টমেটো দিয়ে, কিন্তু মাছ নেই, এর জন্য শুধু তোমার হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে করবো। ঠিক আছে চলো, আমি তাহলে পোস্তটা বাটি, এখন সর্ষে বাটতে হবে। ঠিক আছে চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, আসবে সবার ভালো লাগবে। হয়ে গেছে, ভাতটা আগেই হয়ে গেছে। এই যে ডাল, এইদিকে পাবদা মাছের সর্ষে পোস্ত, আর এই যে আজকে স্পেশাল রান্না আমাদের ডুমুরের তরকারি। একটা লেবু কেটেছি। তো এখন আমরা খেয়ে নেবো। 10:30 বেজে গেছে, 10:30 পৌনে 11 বেজে গেছে। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করি, তোমরা দেখতে থাকো। কিন্তু আমাদের টেবিলে জায়গাই হচ্ছে না, আর একটা টেবিল মনে হচ্ছে কিনতে হবে। তো হচ্ছে এখানে দেখো জায়গা হচ্ছে না, কি করা যাবে, কি করা যায়। তো তোমাদের দাদাকে ডাকছি, খাওয়ার জন্য আসছেই না। রাখতে হবে তার জন্য হাড়িটা। আর বাবার ওইখানটা চলো তো ওই মাইকে আগে মাখিয়ে দিই। আমরা ওই কেপি গোপাল ডিডিও অফিস, তাই লেখা উঠেছে। কাট করে দাও। গোলাপ। তো চলো আমরা খাওয়া দাওয়া করি, তোমরা দেখতে থাকো। এগুলো পাথর দিয়ে বানানো যায়? তা ওগুলো তো পাথর দিয়েই বানানো যায় বলো। ও যদি সমুদ্রে থাকে তো কোনো মানুষ তো পাথরের ঘরে থাকে, তাই না মা? আমি এই জিনিসগুলো আগে দেখেছি না, ব্রকলি। এই ব্রকলিগুলো আগে হচ্ছে ছোটবেলায় দেখেছি আমি একটুখানি। তো দেখো দুপুরবেলা স্নান করে আমরা ছাদের উপরে এসেছি, আর আমার চুলের অবস্থাটা দেখো, গুটিয়ে নিয়েছিলাম, এই জন্য চুলের অবস্থাটা একদম শোচনীয়। মাহি এইদিকে এসছে, তো আমরা অনেকক্ষণ ধরেই রয়েছি। দাঁড়া এখন কেটে না, শর্ট ভিডিও করবো। আর মাহি গেছিলো মাহির বাবার সঙ্গে, আমাকে কেমন ভূত লাগছে। মাহি গেছিলো মাহির বাবার সঙ্গে, ড্রাগন ফল এনেছে। এই দেখো একটা বড় ড্রাগন ফল এনেছে, এক পিস বাদ দেবো, চাকু ঢুকিয়ে দিয়েছে এর মধ্যে। আর হচ্ছে তোমাদের দাদাভাই লেবু নিয়ে এসছে অনেক, আমরা বসে লেবু খাচ্ছিলাম আর কি। এই মা চুলের কি অবস্থাটা খারাপ। আর এই যে আমার পাগলিরও চুলের অবস্থাটা খারাপ। তা না পাগলি, এখনই করো না, দাঁড়া শর্ট ভিডিও করো। আমি তো চামচ দিয়ে করছি। তো চলো একটা শর্ট ভিডিও বানিয়ে নিই, পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? ছাদের উপর বেশ ভালোই লাগছে, কিন্তু হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো ভাবছিলাম নিচে চলে যাই, তো মাহি আবার আসলো উপরে, এই জন্য দেখো এই দেখো কেটেছে ড্রাগন ফলটা। দেখো কেমন, 100 টাকা দাম নিয়েছে বাবা। এখন অফ সিজন না, এখন প্রচুর দাম। দেখো সাদা বেরিয়েছে, অনেকটাই বড়, কিন্তু সাদা বেরিয়েছে।
দেখো আমার পাগলিটা কেমন করে খাচ্ছে, দেখো উঁচু হা, মাথাটা উঁচু করে, তোমাকে কেউ দেখতেই পাচ্ছে না। নাও খাও, দেখো অনেকটা বড়ই বেরিয়েছে। সবটা খাবে কিন্তু, নষ্ট করবে না। আমার এই সাদাটা খেতে ভালো লাগে না, মাহি আবার খায় দেখি। সাদাটা মিষ্টি, মিষ্টি হ্যাঁ অল্প অল্প মিষ্টি, মিষ্টি আছে তো। নাও খাও, এটা রাখো। ঠিক আছে। আমার মেয়ের একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, ও এটা করে, ও হচ্ছে যে কোনো খাবার টাবার নিয়ে আসলে ও কাউকে দেবে না। ও হচ্ছে ওর পছন্দের মানুষ যদি কেউ থাকে তাহলে তাকে দেবে। যেমন ওর পছন্দের মানুষ হচ্ছে আবির, দিভিয়া, ওদেরকে আগে দিয়ে তারপরে ও খাবে। কিন্তু কিন্তু আমাদেরকেও দেবে না, আগে নিজে খেয়ে নেবে, তারপরে যদি ওর ইচ্ছে হয়, ওর যদি ভালো না লাগে তাহলে আমাদেরকে দেবে, না হলে দেবে না। আর ওই যে তোমাদের দাদাভাই একটু রাগ হয়েছি, রাগ। আসো দেখো আমাকে এখন খাওয়াতে এসছো, আমার যে তোমাদের দাদাভাই। আসো। থ্যাংক ইউ। ভালো তো বাবা? হ্যাঁ ভালো তো খেতে, মিষ্টি আছে কিন্তু কিছু খেলে মিষ্টি আছে। এই যে তোমাদের দাদাভাই। কিন্তু একটু মনে হচ্ছে গন্ধ গন্ধ কেমন হ্যাঁ। না? এরকমই হয়। এরকমই রোদ চলে গেছে, হাওয়াতে ঠান্ডা লাগছে, শীত লাগছে। ও নিয়ে আসলে না, খিদে লেগেছে, কি নিয়ে আসবো? খাদ্য খাবার। क्या রাগ হুয়া है क्या? কই রাখছি? চলো তাহলে আর কি সঙ্গে থাকো। মাহি এখন দেখো দুপুরে ভাত খায়নি, ও দুপুরের খাওয়া এখন খাচ্ছে, বসে রয়েছে। ওর নাকি ঝাল লেগেছে, আর নাকের উপরে দেখতে পাচ্ছ, অনেকে হয়তো বুঝতে পারবে এটা হচ্ছে কেটে গেছে, না সেরকম কিছুই না। ও ছবি আঁকছিল, ওর নাকে হচ্ছে দাগ লেগেছে, লাল দাগ। তাই না মামা? মাথায় দেখো তেল দিয়ে চুল বেঁধে দিয়েছি, একদম পাগলি পাগলি লাগছিল, এই জন্য ওকে তেল দিয়ে চুল বেঁধে দিয়েছি। ও এখন ভাত খাচ্ছে। আর খাবো না, আর খাবো না। না না আর খাবো না বললে হবে না, তোমাদের দাদাভাই গেছে একটু বাজারে, দাদার দোকানে। মুখ ঢেকো না, এটাও কিন্তু কেন করছো এমন, করো না এমন। ওইখানটায় বসে বসে ও ছবি আঁকা কি করছিল, এখন ওকে খাইয়ে দিচ্ছি, ঘুমিয়ে যাবে, চোখে পুরো ঘুম। আমি ঘুমাবো না, কেন, কোথায় যাবে? আমি মিনি কিচেন দেবো। মিনি কিচেন নাকি স্মার্ট কিচেন? ও স্মার্ট কিচেনে দেবো আমি। না 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 না, খেয়ে নাও, স্মার্ট কিচেনে যাবে। হুম, ঠিক আছে, স্মার্ট কিচেনে কি খাবে বলো তো? পাস্তা। ঠিক আছে, নাও নাও নাও, পাস্তা খাবে? আর কি খাবে? আর হাত দিও না, কেন হাত দিচ্ছ? পাস্তা হাক্কা উঠতে দিয়েছি কেন? ঠিক আছে চলো খেয়ে নাও তাহলে। হ্যাঁ, টাটা করো সবাইকে, টাটা করো সবাইকে। টাটা। বলো কিছু খালি খেলে হবে? কি সুন্দর তরকারি এটা, দেখো কালার। ও ডিমের আলু সয়াবিনের তরকারি ভাজা, আমার দারুণ লেগেছে আজকে খাওয়াটা। তোমার কেমন লেগেছে? কালকে ব্লগটা স্টার্ট করেছি, কন্টিনিউ করিনি, আজকে কন্টিনিউ করব। এসছিলাম ছাদে চুল শোকাতে, চুলে শ্যাম্পু করেছি, চুল শোকাতে এসছিলাম। রোদ্দুর তো কিচ্ছু নেই, তার শুধু হাওয়া দিচ্ছে, ঠান্ডা দিচ্ছে। তো আমার আজকে শুক্রবার, আজকে যোগা ক্লাস আছে 5টা থেকে, তো 2 ঘন্টা মিনিমাম আগে খাওয়া উচিত, তো একটুও সময় পাইনি। তো এখন ওই 3টের অনেকটাই বেশি বাজে। তো এখন খাচ্ছি। আজকে রান্না করেছিলাম কাঁচকলার বড়া, ভাদাল ভাজা, আর হচ্ছে ডিম সোয়াবিনের ঝোল, এটা দিয়ে আমরা খাচ্ছি আজকে, আমি খাচ্ছি এখন। যাই হোক, তো তাড়াতাড়ি খেয়ে নিই, আবার যোগা ক্লাসে যেতে হবে, 5টা থেকে অ্যাটেন্ড করতে হবে। আমার ভালো লাগে না, গা হাত পা কি ব্যথা হয়, ফালতু ভর্তি হওয়া, গা ব্যথা করা। আমাদের তো ডায়েট তো হবেই না, আমার বলতে আমার আর টিনার ডায়েট তো হবেই না, ফালতু ফালতু করা। দেখা যাক, তাও করি 1 মাস দেখি কী হয়। তো চলো আমি খাই। তোমাদের দাদাভাই আবার লেবুও নিয়ে এসেছিলো, কলা নিয়ে এসেছে আমার খাওয়ানোর জন্য, তো আমি খাইনি। আমি বললাম কটা ভাত খেয়ে নিই তাহলে। তো টিনা আমাকে ফোন করেছিল, বললো কি দুপুরে খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নে, আমি এখন খাচ্ছি। আমি বলছি না, খিদে লাগেনি। বলছি অল্প কটা হলেও খেয়ে নে, পরে আবার যোগা করার পর গা হাত পা ব্যথা হবে, তখন আর পরে খেতে ইচ্ছা করবে না, এখন তাড়াতাড়ি কটা খেয়ে নেই, এই জন্য আবার খাচ্ছি। তো চলো আমরা খাই, পরে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা যাচ্ছি যোগা ক্লাসে। এই যে মাহি, আমি, তোমাদের দাদা ভাই ওই যে ওইদিকে। তো নাকে হাত দিয়েছে, এই জন্য আমি হাত ধোয়ালাম। আমি বলছি বারবার কেন নাকে হাত দিচ্ছ, তো হাত ধোয়ালাম। আর এই যে মাহিকে দেখো কি কিউট লাগছে, আর ছেলে মানুষ লাগছে মাহিকে, পুরো ছেলে ছেলে লাগছে, দেখো ওর না আছে তো। তো চলো একদম রেডি সেডি হয়ে, গুটি শুটি হয়ে, যা ঠান্ডা পড়েছে, রেডি সেডি হয়ে গুটি শুটি হয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক তাহলে। দেখো আমি সোয়েটার পরেছি, আর হচ্ছে ওখানে গিয়ে প্রচুর নোংরা হয়, এই জন্য পুরোনো সোয়েটার পরে নিয়েছি, আর হচ্ছে আবার চাদরও নিয়েছি, আবার ওড়নাও নিয়েছি, ওখানে গিয়ে আবার ওড়না ব্যবহার করবো, মানে এই সোয়েটার টোয়েটার খুলে রেখে দিয়ে আবার ওড়নাটা নেবো আর কি। তো চলো যাওয়া যাক। এই যে কই চকলেট দিচ্ছে এখন, তো চকলেট খেয়ে নিই। বাবা যোগা ক্লাস থেকে এই সবে বাড়ি এলাম, ওখানে এতটা মাথা ঘোরাচ্ছিল, এতটা পরিমাণে মাথা ঘোরাচ্ছিল, আর হচ্ছে মানে বমি পাচ্ছিল, গা এত পরিমাণে গুলাচ্ছিল, মানে শরীরটা কি খারাপ লাগছিল। যোগা ক্লাসে জানো একজনের বমি হয়ে গেছিল। হ্যাঁ জানি, তুমি শুনেছিলে এই কথাটা আগের দিন? তো হচ্ছে এই আসলাম, বাবা কি যে খাটনি খাটায়। অবশ্য আমাদের পক্ষে ভালো, এই পেটের এই চর্বিগুলো যদি গলে যায় ব্যাস, আমার আর কিচ্ছু চাই না, শুধু এটার জন্যই আমার যত মানে যাওয়া আর কি। মামা মাসা, আর মাইকে দেখো কি কিউট লাগছে না এই ড্রেসটা পরে, খুব কিউট লাগছে। সেটা পাখি, ওর পেট খারাপ হয়েছে, ও নাকি মোমো খাবে। মোটেই শুনলো না, একদমই শুনলো না কথা, একদমই কথা শুনলো না, জোর করে কান্নাকাটি করে মোমো কিনে নিয়ে আসলো ওর বাবার থেকে। কি বলবে বলো, পেট খারাপ, অনেকবার গেছে বাথরুমে, যাও 4বার, যাও 4বার না অনেকবার, 5-6বার গেছো, চলো। আর হচ্ছে আজকে একটা যোগা ম্যাট কিনলাম, ওহো ওখানেই পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে, তো এখান থেকে নিলাম। তো মাত্র 250 টাকা দাম,
আসো তোমাদের দাদাভাই কেউ দেখো। তো কিছু বক্তব্য বলতে চাই যোগা নিয়ে আমার বলছিল। বলো কি বক্তব্য বলতে চাও, কি যেন বলছিলে? এবার যদি রোগা হও তো তোমাদের দাদাভাই যোগার ব্যাপারে কিছু বলতে চাই, বলো কি বলছিলেন? বললাম এবার যদি রোগা হও যোগা খালি ওখানে করলে হবে না, বাড়ি এসে প্র্যাকটিস করতে হবে। তোমারও তো করা উচিত। আমি তো ভাবি আজ করো কাল করো, তার আজকালকার আমার হয় না, কি করা যাবে আর? এই পেটের জন্য বেবি হওয়ার পর এই পেট নিয়ে যত সমস্যা, পেটে চর্বি দিনকে দিন বেড়েই চলেছে, এই জন্যই আমার যোগাতে জুম্বাতে ভর্তি হওয়া। যাও খেয়ে নাও গো, যাও খেয়ে নাও গো, যাও। তো তোমাদের দাদা ভাইয়ের আমার আর করা উচিত ব্যায়াম বা হচ্ছে তোমার ডায়েট করা উচিত, কিন্তু আমাদের সেরকম ভাবে করা হয়ে ওঠে না। তো যাই হোক, এর সঙ্গে আমার এই ব্লগটা এন্ড করে দিলাম। আর একটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে। যারা আমাকে ফলো করোনি প্লিজ ফলো করে দিও। চুলের অবস্থা একদম শোচনীয়। তো আজকে খুব খাটিয়েছি, বাবারে বাবা, কি গা হাত পা যে ব্যথা হবে কালকে সকালে, জানি না কি হবে। তো হচ্ছে তা আমিও গোল গোল, তোমাদের দাদা ভাই গোল গোল, ভাই বোনের মতো একদম, তাই না? সে মোটু কি পাতলু কি জড়ি, আমরা মোটু কি পাতলু কি জড়ি না, আমরা হচ্ছে মোটু কি মোটু। মোটু কি মোটু জড়ি, মোটু কি জড়ি, আর আমাদের বেবি হচ্ছে পাতলু। তো চলো টাটা, আবার পরে অন্য ব্লগে দেখা হবে। তো বেশ ভালো লাগলো, শরীরটা হালকা হালকা লাগছে, কিন্তু খুব মাথা ঘুরছে, এখানে টাস টাস করছে। এখন আমি হচ্ছে লবণ চিনির জল গুলিয়ে খাবো, বৌদি বললো লবণ চিনির জল গুলিয়ে খাস, তো ভালো লাগবে। তো লবণ চিনির জল গুলাবো, এখন খাবো। তো চলো টাটা, তাহলে শুভরাত্রি, টাটা। টাটা।